নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজ আবারও চলে এসেছি আমার শহর খড়গপুরে। মা বাপিকে নিয়ে অনেক দিন বেরানো হয়নি, তাই আজ ভেবেছি সপরিবারে ডিনার করতে যাব। খোঁজ পেয়েছিলাম আমাদের এক প্রিয় রেস্তোরাঁয় নানান ধরনের আনলিমিটেড কম্বো পাওয়া যাচ্ছে, তাও স্বল্প মূল্যের বিনিময়ে। হ্যাঁ, আনলিমিটেড নন ভেজ কম্বো মাত্র 130 টাকা থেকে শুরু। এই খবর পেতেই দেরি না করে ফুল ফ্যামিলিকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম। এখানে আমরা আগেও বহুবার এসেছি। এখানকার খাবারের এত সুন্দর টেস্ট আর এত কম দাম যে এই জায়গাটা আমাদের বারবার অ্যাট্রাক্ট করে। বাই দ্য ওয়ে, ভিডিও শুরু করার আগে আমাকে জানিও যে তোমরা কে কোথা থেকে দেখছো, তাহলে আমি বুঝতে পারবো আমি রোজ রোজ এত ভালোবাসা কোন কোন জায়গা থেকে পাচ্ছি। আগের ভিডিও থেকে খড়গপুরের প্রীতি এবং মুর্শিদাবাদের নীলাঞ্জনের জন্য রইল আমার তরফ থেকে ভুরি ভর্তি ভালোবাসা। আর যারা যারা খড়গপুর থেকে দেখছো এবং খড়গপুরকে ভালোবাসো, তোমরা তো জানোই কমেন্টে কি লিখতে হবে। ঝটপট কমেন্টে আই লাভ খড়গপুর লিখে যেও। আজ সবাইকে বলেছিলাম যে যার মতো অর্ডার করো, কারণ এতটাই কম দাম, সবই বাজেটের মধ্যে হবে। আমি আজকে পোলাও মাটন খাবো। আমি চাইনিজ খাবো। খড়গপুরে এসে সিজলার খাওয়া হয়নি কখনো, আজকে বরং সিজলার ট্রাই করি। মেইন কোর্সের সাথে স্টার্টারটা অর্ডার করে দিয়েছিলাম। এত সুন্দর অ্যাস্থেটিক ডেকোরেশনে বসে বাজেট ফ্রেন্ডলি খাবার খাবো, তাও আনলিমিটেড কম্বো, ভাবাই যায় না। কিছুক্ষণের মধ্যেই টেবিলে স্টার্টার সার্ভ করে দিয়েছিল। স্টার্টারে আমরা নিয়েছিলাম ক্রঞ্চি ক্রিস্পি মাটন, সাথে প্যান ফ্রাইড চিলি ফিশ। দাদাই সব সার্ভ করে দিয়েছিল। প্যান ফ্রাইড চিলি ফিশটা আমরা খুব ভালো খাচ্ছিলাম, বেশ অন্যরকম স্বাদ, আর অরিজিনাল ভেটকির গন্ধ ম করছিল। এটা কিন্তু মাস্ট রেকমেন্ডেড থাকলো, এখানে আসলে অবশ্যই ট্রাই করো। মাটনটা আমার একটু ঝাল লেগেছে, বাট ঝাল ঝাল পছন্দ করো যারা, তাদের কাছে এটা স্বর্গ মনে হবে। ক্রিসপি মাটন ফার্স্ট টাইম আমি ট্রাই করলাম, আগে তেমন খাইনি। বাকিদের দেখলাম স্টার্টার গুলো বেশ ভালোই এনজয় করছে। স্টার্টার খেতে খেতেই মা আর বাপির মেইন কোর্সটা চলে এসেছিল। বাপির জন্য এসেছিল চাউমিন, চিলি চিকেন, ফ্রেঞ্চ ফ্রাইজ আর স্যালাডের কম্বো, যেখানে চাউমিনটা কিন্তু আনলিমিটেড। আর মায়ের জন্য ছিল পোলাও, মাটন কষা, স্যালাড আর গোলাপ জামুন, এখানেও কিন্তু পোলাওটা আনলিমিটেড। আচ্ছা, মা এখানে নিয়েছে হচ্ছে মাটন কষা আর বাসন্তী পোলাওয়ের কম্বো। কেমন লাগছে মা? খুব সুন্দর হয়েছে। আচ্ছা, এটাতে আছে হচ্ছে বাসন্তী পোলাও অনেকটা, মাটন এখানে এক পিস আছে, ওখানে এক পিস আছে, আর আলু আছে, মানে 2 পিস মাটন, একটা আলু, তার সাথে এখানে একটা সুন্দর একটা গোলাপ জামুন। মা এটার দাম আন্দাজ বলো যে কত হতে পারে? 350 তো হবেই। 350? আর একটু কমাও। কত? 300? 200 টাকা। মানে এই মানে এমন দারুণ একটা কম্বো, এতটা পরিমাণে বাসন্তী পোলাও, 2টো মাটন, একটা আলু, তার সাথে গোলাপ জামুন, স্যালাড, এটার দাম মাত্র 200 টাকা, মানে 199। ভাবাই যায় না। আচ্ছা, আর পাপি নিয়েছে হচ্ছে ভেজ চাউমিন, তার সাথে চিলি চিকেনের কম্বো এবং তার সাথে ফ্রেঞ্চ ফ্রাইজ। খেতে কেমন? ভালো না? খুব ভালো। এমনি ভালো বলছো? ভালো ভালো তো, এবং পরিমাণ কিন্তু অনেকটা। এটার দাম বলো কত হতে পারে? 200 টাকা হবে। 200 টাকা? হ্যাঁ, তুমিও বরঞ্চ একটু কমিয়ে দাও। এই তো 150। এটার দাম মাত্র 130 টাকা, মানে 130 টাকা বললেও একটু বেশি বলছি, এটার দাম মাত্র 129। এতটা পরিমাণে চাউমিন, তার সাথে ফ্রেঞ্চ ফ্রাইজ, তার সাথে চিলি চিকেন, মাত্র 129, মানে ভাবাই যায় না। তখনও আমার খাবার এসে পৌঁছায়নি, তাই সবার থেকে একটু একটু করে টেস্ট করে নিয়েছিলাম। টেস্ট কিন্তু দারুণ ছিল সব কটা খাবারের, আর নুডলসটা কিন্তু সত্যি ফাটাফাটি খেতে। মার থেকে বাসন্তী পোলাও আর মাটন চেখে দেখলাম, দারুণ টেস্টি। আর এই পোলাওটা আমাদের সবার তরফ থেকে মাস্ট রেকমেন্ডেড থাকলো, এখানে আসলে অবশ্যই ট্রাই করো। আজ আমরা রয়েছি খড়গপুরে আমাদের অন্যতম প্রিয় ঠেক টিক্কা অ্যান্ড টক রেস্টুরেন্টে, যেটা রয়েছে ইন্দাতে, খড়গপুর কলেজের একদম পাশেই। ওই দিকে চলে গেছে চৌরঙ্গি, আর এই দিকে চলে গেছে ইন্দা, এবং খড়গপুর কলেজের ঠিক পাশেই রয়েছে এই টিক্কা অ্যান্ড টক। চেখে দেখার পালা শেষ হতেই চলে এসেছে আমার খাবার, টিক্কা অ্যান্ড টক স্পেশাল থালি। কি নেই এই থালিতে? মাটন, চিকেন, মাছ সবই রয়েছে। তোমরা বরং দেখে নাও এই থালিতে কি কি রয়েছে এবং দাম কত। আচ্ছা, এটা হচ্ছে টিক্কা অ্যান্ড টক স্পেশাল থালি, যার মধ্যে প্রথমেই আছে বাসমতি চালের ভাত, ঝুড়ি আলু ভাজা, স্যালাড, বেগুনি আছে। আচ্ছা, এটা হচ্ছে আলু পোস্ত, ডাল, 2টো কাতলা মাছের কালিয়া, চিকেনও আছে, চিকেনের আবার লেগ পিসও পড়েছে একটা। এটা হচ্ছে মাটন। আচ্ছা, পাঁপড় আছে, দই আছে, মিষ্টি দই, এবং 2টো মিষ্টি। এই থালিটার দাম মাত্র 299। 300 টাকাতে এত কিছু, মানে অবিশ্বাস্য। মানে আমার মনে হয় না যে খড়গপুরে আর কোথাও 300 টাকাতে এত কিছু পাওয়া যায় বলে।
আচ্ছা ভালো কথা, এখান থেকে আমি যদি মাটনটা আর চিকেনটা সরিয়ে দিই তাহলে, আর যদি ফিশটা শুধু রাখি তাহলে এটা হয়ে যাচ্ছে ওদের পাতলা থালি। দুটো মাছ আর বাকি আইটেম সব এক। এটার দাম মাত্র 129। আচ্ছা এখান থেকে যদি কাতলা মাছটা সরিয়ে দিই যদি চিকেনটা ঢুকিয়ে দিই তাহলে এই থালিটার দাম হয়ে যাচ্ছে মাত্র 149। 150 টাকায় চিকেন থালি ফাটাফাটি। আচ্ছা আবার যদি এখান থেকে চিকেনটা সরিয়ে মাটনটা দিয়ে দিই তাহলে এটা হয়ে যাচ্ছে মাটন থালি। এটার দাম তখন হয়ে যাচ্ছে 199। আর একইভাবে যারা ভেজ খাও তাদের জন্য যদি এখান থেকে চিকেন সরে যায়, কাতলা মাছ সরে যায়, মাটন সরে যায় আর পনিরের আইটেম একটা অ্যাড হয়ে যায় তাহলে এটার দাম হয়ে যাবে 119 টাকা। আর এখানে সমস্ত থালিতে রাইস কিন্তু আনলিমিটেড, যতবার ইচ্ছে ততবার নিতে পারো। খাওয়া শুরু করেছিলাম পোস্ত দিয়ে, সামনে পোস্ত থাকলে তো ওটা দিয়েই শুরু করতে হয়। পোস্তটা ঘ্যামা খেতে ছিল আর বেগুনিটাও ভীষণ মুচমুচে, চরম স্বাদ। এইদিকে আরেকজনের খাবারও চলে এসেছে। ধোয়া ওঠা সিজলার দেখে আমারই লোভ লাগছিল, কিন্তু ওটা ঠান্ডা হতে দিয়ে আমি মন দিয়েছিলাম আমার আলু পোস্তয়ে। এদিকে গরম কাবাব খেতে গিয়ে আরেকজনের জিভ পুড়িয়ে ফেলেছিল, তবে পরে বলেছিল সেরা ছিল নাকি সিজলারটা। আমি এদিকে তুলে নিয়েছিলাম কাতলার পেটি, ভাত দিয়ে মেখে খাওয়ার আগেই এক কামড়ে হাফ সাওয়ার করে দিয়েছিলাম। তারপর নিয়েছিলাম চিকেনের লেগ পেলে চোখ বুজে আগে কামড় বসাতে হয়, হ্যাঁ সেটাই নিয়ম। হেভি লোভনীয় ছিল প্রতিটা খাবার, তেমনই চরম স্বাদ। আর এদিকে সিজলারটা একটু ঠান্ডা হওয়ায় চামচে করে অল্প বাটার রাইস টেস্ট করেছিল সঞ্জু, আর এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো ওর এটা অসাধারণ লেগেছে। আমি এদিকে দেরি না করে মাটনে মন দিয়েছিলাম। মাটনের আলু আমার সব সময় খুব প্রিয়, তাই আগে সেটাই খেয়ে দেখলাম। তারপর মাটনের পিসটাও খেয়েছি, ভীষণ সফট, গ্রেভিটার টেস্টও দারুণ। শীতকালের রাতে এমন সুস্বাদু ডিনার হলে জমে যায় ব্যাপারটা পুরো, তাই না? আমরা সপরিবারে ভীষণ এনজয় করেছি সেদিনের সন্ধ্যেটা। মিষ্টি আর পাঁপড় দিয়ে শেষ করেছিলাম আমার খাওয়া। তারপরেই মনে পড়লো, আরে আমি তো সিজলারটা খেয়েই দেখিনি। এটা হচ্ছে চিকেন টকের নতুন ইন্ট্রোডিউসড আইটেম মাটন চাপ সিজলার। এটা জাস্ট টু গুড। এটা আমার তরফ থেকে মাস্ট রেকমেন্ডেড থাকলো, এখানে আসলে অবশ্যই ট্রাই করো, হেভি খেতে। নিজের শহরে এরকম বাজেট ফ্রেন্ডলি অথচ সুপার টেস্টি খাবার একসাথে পাওয়াটা ভাগ্যের ব্যাপার। তাই আমরা খড়গপুরের লোকজন সত্যিই লাকি। যারা এখনো অবধি যাওনি টিক ক্যান্টকে, একবার গিয়ে খেয়ে এসো এবং কম্বোগুলো অবশ্যই ট্রাই করো, স্পেশালি ওই পোলাও মাটন কষার কম্বোটা, কথা দিচ্ছি ভালো লাগবে। চলো আজকের ভিডিও এখানেই শেষ করি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে আমার এই ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দিয়ে যেও। দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা।